আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গোল বেগুন তৈরি করতে হয়। তার জন্য আমার লাগবে হচ্ছে ৮ নাম্বার সাইজের সবুজ পুঁথি এবং বেগুনি পুঁথি 1 কেজি, এবং সাথে লাগবে 50 নাম্বার রক সুতা। প্রথম লাইন আমি তৈরি করব 5টা পুঁথি দিয়ে। সুতায় আমি 5টি পুঁথি ভরে নেব। 2 সুতার 2 প্রান্ত ধরে আমি গিট দিয়ে নেব। খুব ভালো করে 2টা গিট দিয়ে নেব। গিট দেওয়া হয়ে গেলে এখন আমি তৈরি করব 1 কমন 6 ফুল। আমার 2 নাম্বার লাইনটা শুরু হবে 1 কমন 6 ফুল দিয়ে। আমি বাম হাতের সুতোটা অন্য একটা পুঁথির ভেতর দিয়ে ভরে নিলাম। আমার সুতায় 1টি পুঁথি আছে, আমার লাগবে হচ্ছে আর 5টি পুঁথি 6 ফুল তৈরি করতে। আমি একে একে 5টি পুঁথি ভরে নেব। এবং শেষ পুঁথিটায় একটা সুতা দিয়ে আরেকটা সুতা দিয়ে ক্রস করে দেব। আমার হয়ে গেল 1 কমন 6 ফুল। এখন আমি ডান হাতের সুতা অপর একটা পুঁথিতে কমন নেব, মানে পাস করে দেব। এখন আমার সুতায় থাকবে 2টি পুঁথি। 6 ফুল হতে আমার আর 4টি পুঁথি লাগবে। বাম হাতের সুতায় আমি 4টি পুঁথি ভরে নেব। সব সময় বাম হাতের সুতাতে আমি পুঁথি নেব এবং ডান হাতের সুতা দিয়ে ক্লোজ করব। ঠিক একইভাবে এখন আমার 2টি পুঁথি আছে। 6 ফুল হতে 4টি পুঁথি লাগবে। বাম হাতের সুতায় আমি 4টি পুঁথি ভরে নেব। ঠিক একইভাবে আমি সবটা লাইন শেষ করব। 1 কমন 6 ফুল তৈরি করব। এখন আমি লাইনের শেষ পুঁথির কাজ করব। আমার সুতায় থাকবে এখন 3টি পুঁথি আর 3টি পুঁথি আমি বাম হাতের সুতায় ভরে নেব। আমার 6 ফুল হয়ে যাবে। ভরে নিয়ে আমি গিট দিয়ে দেব। গিট দিলে আমাদের বেগুনের শেপটা সুন্দর আসবে। প্রত্যেকটা লাইন কাজ শেষ করার পর আমরা সুতাতে গিট দিয়ে দেব। এখন আমার 3 নাম্বার লাইনে হবে 2 কমন 6 ফুল এবং 1 কমন 5 ফুল। দুইটা সুতা 2 পুঁথির মধ্যে ভরে নেব। প্রথমে 2 কমন 6 ফুল তৈরি করব। এজন্য 4টি পুঁথি বাম হাতের সুতায় ভরে নেব এবং তারপরে হবে আমার 1 কমন 5 ফুল। তো 1 কমন নিতে হলে আমি ডান দিক থেকে একটা পুঁথিতে কমন নেব। কমন নেওয়া হয়ে গেছে এবং আমি 3টা পুঁথি নিয়ে 5 ফুল তৈরি করব। আমার সুতায় 2টি পুঁথি আছে এবং আমি বাম হাতের সুতায় 3টি পুঁথি ভরে নেব।
বরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করব। ক্রস করা হয়ে গেছে। আমার 3 নাম্বার লাইনে একটা হবে 2 কমন 6 এর ফুল এবং একটা হবে 1 কমন 5 এর ফুল। তো ঠিক এভাবে আমি সবগুলো ফুল করে নিছি। যেহেতু আমি 6 এর ফুল দিয়ে শুরু করছি, আমার 5 এর ফুল দিয়ে শেষ হবে, সেজন্য আমার আর 2টি পুঁথি লাগবে। সুতায় 3টি আছে, আমি 5 এর ফুল করে নিলাম এবং গিট দেওয়া হয়ে গেছে। আবার আমি 2টা সুতা ক্রস করে নিছি। আমার 4 নাম্বার লাইন হবে 2 কমন 6 এর ফুল, সেজন্য 2 সুতাতে 2টা পুঁথি এবং বাম হাতের সুতায় 4টি পুঁথি ভরে নেব। শেষ পুঁথি দিয়ে একটা সুতা দিয়ে আরেকটা সুতা ক্রস করব। ক্রস হয়ে গেলে ঠিক একইভাবে আবার আমি সামনের দিকে ডান হাতের সুতা দিয়ে 2টি পুঁথি কমন নেব। কমন নেওয়া হয়ে গেলে আমার সুতায় এখন 3টি পুঁথি, আমার লাগবে আর 6 এর ফুল হতে 3টি পুঁথি। আবারও বাম হাতের সুতায় 3টি পুঁথি ভরে নিব। ঠিক একইভাবে আমি সবটা লাইন করে নিছি। এখন আমি 3টি পুঁথি কমন নিব। আমার 3টি পুঁথি কমন নিলে সুতায় 4 পুঁথি আর আমি নিব হচ্ছে 2টি পুঁথি, তাহলে আমার 6 এর ফুল হয়ে যাবে। আমি শেষ প্রান্তে গিট দিয়ে দেব। এখন আমি 5 নাম্বার লাইনের কাজ শুরু করব। 5 নাম্বার লাইনে হবে 2 কমন 6 এর ফুল এবং 2 কমন 5 এর ফুল। 2 পুঁথির মধ্যে 2টা সুতা পাস করে দিলাম। আবারও 6 এর ফুল হবে, সেজন্য আমি 4টি পুঁথি নিব। আমার 4 নাম্বার লাইন সবটাই হবে, 5 নাম্বার লাইন সবটা হবে 2 কমন 6 এর ফুল, 2 কমন 5 এর ফুল। আমার 2 কমন 6 এর ফুল হয়ে গেছে। এখন আমি সামনের দিকে আবার 2 পুঁথি কমন নেব। কমন নিলে 3 পুঁথি থাকবে সুতাতে আর আমার 2টা পুঁথি হাতে রাখবো। 2 পুঁথি নিয়ে নিলাম। এখন আমার হবে 2 কমন 5 এর ফুল। 5 নাম্বার লাইন সবটাই হবে আমার 2 কমন 6, 2 কমন 5। এইভাবে আমি সবটা লাইন করে নেব। আমার সুতা শেষ হয়ে গেছে, এজন্য আমি এটা ভালো করে গিট দিয়ে দিলাম এবং বাকি সুতাগুলো আমি পুঁথির ভিতর দিয়ে হাইড করে দিব। আমার 2 কমন 5 এর ফুল, 2 কমন 6 এর ফুল। এখন আমি নতুন সুতা অ্যাড করতেছি। তিনটি সুতার মধ্যে আমি 3টি পুঁথির মধ্যে সুতাটা ভরে নেব। আগে আমাদের 6 এর ফুল ছিল, এখন 5 হবে, সেজন্য আমি 2টা পুঁথি নেব। দুইটা পুঁথি নিয়ে একটা গিট দিয়ে দেব ভালো করে, বা চাইলে এখানে ক্রসও করতে পারি। যদি গিট দেই তাহলে আমাদের সুতাটা নড়াচড়া খুব কম করবে। গিট দিয়ে দিলাম। আমার 5 এর ফুল ছিল, এখন আমার 6 এর ফুল হবে, এজন্য আমার আরো 3টি পুঁথি লাগবে। এখন আমি শেষ ফুলের কাজ করব। আমি
ছয়ের ফুল দিয়ে শুরু করছিলাম, আমরা খেয়াল রাখবো যদি ছয়ের ফুল দিয়ে শুরু করি তাহলে আমাদের 5-এর ফুল দিয়ে শেষ হবে। সুতায় আমার 4টি পুঁথি, 5-এর ফুল হতে আমার আর 1টি পুঁথি লাগবে। ভালো করে গিট দিয়ে দিব। আমাদের 6 নাম্বার লাইন হবে 3 কমন 7-এর ফুল। 3 কমন 7-এর ফুলের জন্য আমি সুতায় একটি নিয়ে নিলাম, ডান সুতায়, এবং বামের দিকে আমি 2টি পুঁথি নেব। যখন আমরা 3-এর কমনের কাজ করব, বামের দিকে 2টি এবং ডানের দিকে 1টি পুঁথি কমন নেব। 3 কমন 7, আমার সুতায় 3টি আছে, আমার লাগবে আর 4টি পুঁথি। সুতায় 4টি পুঁথি ভরে নিয়ে শেষ পুঁথিটার মধ্যে আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস করব। ঠিক একইভাবে আবার সামনের দিকে 3 পুঁথি কমন নেব ডানের সুতায়। এখন আমার সুতায় 4টি পুঁথি, আমার লাগবে আর 3টি পুঁথি। ঠিক একইভাবে আমি সবটা লাইন করে নেব। শেষ লাইন যখন করব তখন আমি 2টি পুঁথি লাগবে। আমার সুতায় থাকবে 5টি পুঁথি, আমি 2টি পুঁথি দিয়ে লাইন শেষ করব। এবং লাইনটা যখন শেষ হবে আমি সুতায় গিট দিয়ে দেব। আমার 7 নাম্বার লাইন হবে 2 কমন 5-এর ফুল। ডানের দিকে একটি এবং বামের দিকে একটি পুঁথি কমন নেব। 5-এর ফুল হতে আমার লাগবে আর 3টি পুঁথি। এখন আমি সবুজ পুঁথি ইউজ করব। সুতায় 2টি আছে, আমার আর লাগবে 3টি সবুজ পুঁথি। আমার হয়ে গেল 2 কমনে 5-এর ফুল। আবারও আমি সামনের দিকে 2টি পুঁথি কমন নেব। আমাদের ডানের সুতায় 2টি পুঁথি থাকবে এবং বামের সুতায় 1টি পুঁথি কমন থাকবে। এই হলো আমাদের 3 পুঁথি, আর আমরা 2টি পুঁথি ভরে নেব নতুন করে, তখন আমাদের 5-এর ফুল তৈরি হবে। ঠিক আবারও সামনের দিকে 2 পুঁথি কমন নেব। এখন আমি শেষ পুঁথির কাজ করব, শেষ লাইনের। এই জন্য আমার একটা পুঁথি লাগবে। আমার সুতায় আছে 4টি পুঁথি, 5-এর ফুল হতে আমার আর 1টি পুঁথি লাগবে। আমার লাইনের কাজ শেষ, সেজন্য আমি গিট দিয়ে দিলাম। এখন আমি সুতা সামনের দিকে এগিয়ে নেব, মাঝ বরাবর করব সুতা 2টা। এখন আমি একটা একটা সুতায় পুঁথি ভরব। ডানের সুতায় একটি এবং বামের সুতায় একটি। 2 সুতায় 2টি পুঁথি নিয়ে শক্ত মতো একটা গিট দিয়ে দিলাম। আমার গিট দেওয়া হয়ে গেল। এখন আমি 2 সুতা ধরে
3টে পুঁথি বলবো। এবং একটা সুতায় একটা পুঁথি ভরবো। ভরে দেখেন কিভাবে আমি গিটটা দিয়ে দিচ্ছি।